দেখানো রাস্তার অবস্থা কত খারাপ হয়ে গেছে, ড্রাইভার গেছে পাথরগুলো সরাচ্ছে। আমরা চলো না কিছু জন। গুড মর্নিং সকলকে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে গ্যাংটক। এখন আমি দাঁড়িয়ে আছি বর্ধমান জংশনে। আমার ট্রেন রয়েছে 12363 হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি কলকাতা থেকে ছাড়ে 9টা বেজে 5 মিনিট এবং আমরা বর্ধমান থেকে ট্রেন ধরবো 10টা বেজে 38 মিনিটে বর্ধমান আসবে। তারপর আমরা পৌঁছে যাবো এনজিপি থেকে আমরা যাব গ্যাংটক। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখানে আছে সাগর, প্রকাশ, শুভজিৎ। 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের। কলকাতা থেকে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, বর্ধমান এসে পৌঁছাবে 10টা বেজে 38 মিনিটে। প্রায় 1/2 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো 1 নম্বর প্ল্যাটফর্মে। লেগে গেছে আমাদের ট্রেন। আমাদের কোচ নাম্বার হচ্ছে D6। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন রুট চেঞ্জ হয়ে গেছে। ঠিক রাইট সাইডে চলে যাবে রামপুরহাট মানে এনজিপি লাইন, আর সোজা রাস্তা যেটা আছে সেটা চলে যাবে আসানসোল লাইন। আমরা সোজা চলে যাচ্ছি এনজিপি লাইনে, আর ঠিক এইদিকে লাইনটা যে চলে যাচ্ছে নিচে ব্রিজের নিচে, এই রাস্তাটা চলে যাচ্ছে আসানসোল লাইন। চলে গেল আসানসোল লাইন। রাত্রে ট্রেন পাইনি, তাই আমরা দিনের ট্রেন নিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে বোলপুর শান্তিনিকেতন। স্টেশনটা দেখানো খুবই সুন্দর ডেকোরেশন করা আছে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। আর তোমরা হয়তো সবাই জানো যে বোলপুর শান্তিনিকেতন সেজন্য বিখ্যাত। আর কিছুদিনের মধ্যে কিন্তু বোলপুর শান্তিনিকেতন বসন্ত উৎসব রয়েছে। কারা কারা বসন্ত উৎসবে আসছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবো। আর এখানে হল রয়েছে মাত্র 2 মিনিটে। বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরবর্তী হল্ট হচ্ছে রামপুরহাট, যেখান থেকে খুব সহজে আমরা তারাপীঠ যেতে পারি।
সংখ্যা 12368 সময় হচ্ছে 12:52 এই মুহূর্তে আমরা পৌঁছালাম রামপুরহাট জংশন। এখান থেকে তোমরা খুব সহজেই তারাপীঠ যেতে পারো, মা তারার দর্শন করতে পারো। তাছাড়া বলে রাখি ট্রেন আমাদের 40 মিনিট লেট আছে এখানে। আর তারাপীঠে কিন্তু আমাদের বললাম বাইরে গিয়ে টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, শেয়ার গাড়িতে 40 টাকা জনপ্রতি নেই, তারাপীঠ মন্দির তোমরা পৌঁছে যাবে। রামপুরহাট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। একবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই এই ট্রেনের, দেখে নাও ওয়াশরুমটা। এ রয়েছে আয়না, এ রয়েছে বেসিন, দেখে নাও বেসিনে জল রয়েছে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মালদা। মিষ্টি বিক্রি হচ্ছে। মিষ্টি মালদা থেকে আমরা নিয়ে নিলাম কেক, নিয়েছি মিষ্টি নিলাম এবং বোতল নিয়ে নিয়েছি জলের। বাকি এবার উঠে পড়ি। মালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে প্রায় 10 মিনিটের হল্ট ছিল। সময়ের একটু আগে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। দশ মিনিট দেরিতে আমরা পৌঁছালাম এনজিপিতে। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি, অর্থাৎ কালকে আমরা যাব গ্যাংটক। কিসে যাচ্ছি সমস্ত তথ্য থাকবেই। এখন আমরা বাইরে যাই। আর দার্জিলিং, গ্যাংটক যারা যায় সিকিম, তারা কিন্তু এনজিপিতেই তাদেরকে নামতে হয়, আর তার জন্য প্রচুর ভিড় রয়েছে, তোমাদের দেখাচ্ছি। ভিড় দেখানো, প্রচুর ভিড় রয়েছে এনজিপি স্টেশনে। নিউ জলপাইগুড়ি বাইরে প্রচুর ভিড় কিন্তু। আর ঠিক এই জায়গায় তোমরা শেয়ার গাড়ি বা বুকিং করতে পারো। এখানে আমরা এনজিপির বাইরে চলে এসেছি। এখান থেকে কিন্তু তোমরা দার্জিলিং, গ্যাংটক যদি যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে বা তোমরা রিজার্ভ করতে পারো, প্রচুর গাড়ি পেয়ে যাবে এখান থেকে। আমরা কিন্তু এখান থেকে এখন শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি যাওয়ার জন্য এই ম্যাজিক ভ্যানগুলো পেয়ে যাবে। শেয়ার গাড়িতে জনপ্রতি ভাড়া নেই, 30 টাকা করে। দেখে নাও, বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই গাড়িগুলো বেস্ট। শিলিগুড়িতে আমরা এখন একটা রুম নিয়ে নিয়েছি। বাকি কাল সকালে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, শুধু জাস্ট রাতটা কাটানোর জন্য এখানে একটা রুম নিয়েছি। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে একটা হোটেল নিয়ে নিয়েছি, শুধু রাতটা কাটাবো। আর 107 দেখে নাও, এইখানে একটা বেড রয়েছে আর এইখানে একটা বেড রয়েছে। তাছাড়া ছোট্ট একটা আলমারি রয়েছে। ওয়াশরুমটা দেখে নাও, সকালে স্নান করার জন্য গিজার রয়েছে, বাকি টয়লেটের সবই রয়েছে, বেসিন রয়েছে। আমরা জার্নি শুরু করেছিলাম বর্ধমান জংশন থেকে। সন্ধ্যাবেলা আমরা পৌঁছালাম এনজিপিতে। এনজিপি থেকে আমরা চলে এলাম শিলিগুড়ি। শিলিগুড়ি দেখার একটা হোটেল নিয়ে নিয়েছি। এই হোটেলের প্রাইস পড়েছে আমাদের 1200 টাকা মতো। আর 4 জন থাকছি একটা হোটেলে। কালকে আমরা যাব শিলিগুড়ি থেকে গ্যাংটক। সমস্ত কিছু তথ্য থাকছেই কালকের ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের বলে রাখি
ট্রেনে যে আমরা এলাম, ট্রেনে কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা ছিল, কারণ বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর খাবার যদি কথা বলি, খাবার ট্রেনে বিক্রি করছিল, কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা আমরা খেয়ে নিয়েছিলাম। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। কালকে জার্নি থাকবে শিলিগুড়ি থেকে গ্যাংটক, সেটা থাকবে সিকিম সরকারের বাসে। সমস্ত কিছু তথ্য থাকবে নতুন ভিডিও নিয়ে। এখন এ পর্যন্তই, বাই বাই।